আমাদের দিনাজপুরের গ্রাম বাংলার একটা জনপ্রিয় রান্না সজনা ডাঁটা দিয়ে আলু। এই রান্নাটা সচরাচর গ্রামের মানুষ খেয়ে থাকে। এই রান্নাটা খেতে ভীষণ মজা হয়। তো চলুন দেখে নেওয়া যাক সজনা ডাঁটা কিভাবে রান্না করি। প্রথমেই লাগতেছে আলু। আলুগুলো যতটা পারা যায় কুচি করে কেটে নিয়েছি, একেবারে চিকন করে। তো এর মধ্যে দিয়ে দিতে হবে সজনাগুলো 3 থেকে 4টা সজনা ছিল, আমি ছিলে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে 2টা কেটে নেওয়া টমেটো দিয়ে দিব। আর দিয়ে দিব 2টা কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিব কাঁচামরিচ, 6-7টা কাঁচামরিচ মাছ দিয়ে ফালি করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা 1 চামচের একটু কম ছিল। আর আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো, লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। কাঁচামরিচ দিয়েছি, মরিচটা আপনারা একটু বুঝে দিবেন। আর সব শেষে দিতে হবে হলুদের গুঁড়া আমি 1/2 চা চামচের একটু বেশি দিয়েছি। আর 1/4 কাপ পরিমাণ এখানে সাদা তেল মানে সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন হাত দিয়ে সব কিছু মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা হাত দিয়ে করা হয়, আর যতটা পারা যায় সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তবে হাতে মাখিয়ে এই রান্নাটা কিন্তু খেতে বেশ মজা লাগে। আপনারা যারা খাননি এই রান্নাটা একবার খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। আর এখন আমি পানি দিয়ে দিব। সজনা আলু সেদ্ধ হতে যতখানি পানি প্রয়োজন ততখানি দিতে হবে। আমি এখানে মোট 1.5 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানি দিয়ে আরও কিছু পানি দিয়েছি। আর এই পানি দিয়ে পুরো রান্নাটা করে নেব। একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। দেশি আলু একটু সময় নিয়ে রান্না করলে গলে যাবে না। 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পারবেন যে আলুগুলো কিন্তু এখনও গলে যায়নি। আর আপনারা যারা যে ফার্মের আলুগুলো দিয়ে রান্না করবেন, আলুগুলো একটু মোটা রেখে রান্না করে নিতে হবে। আর এভাবে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। একটু লবণটা টেস্ট করে দেখবেন লবণ কেমন হয়েছে। ঢাকনা দিয়ে দিলাম। আর এখন আমি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর এভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর সজনাটা চেক করে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। সজনাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এই রান্নাতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে একটু ঘন ঘন নেড়ে আলুগুলো একটু আধ ভাঙা করে ভেঙে নিতে হবে। তবে এমনভাবে ভাঙতে হবে যেন 30% আলু ভেঙে যায়। আলুগুলো ভেঙে গেলে ঝোলটা একটু ঘন হবে, খেতে বেশ ভালো লাগবে। আর রান্নাটাও হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন, একেবারে ঝোল শুকিয়ে গেলে একদম খেতে ভালো লাগবে না। গ্রাম বাংলার এই রান্নাটা আপনারা চাইলে একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কতটা মজা, না খেলে বিশ্বাস করবেন না। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।